গঙ্গা পরিষ্কার রাখা শুধু সরকারের দায়িত্ব নয়, আমাদেরও অঙ্গীকার। এই বার্তা নিয়েই নদী উৎসব 2025-এ মুখরিত হল বহরমপুর গার্লস কলেজ। জল সংরক্ষণ ও নদী পুনরুজ্জীবন বিষয়ে একদিনের সেমিনারের আয়োজন করে জেলা গঙ্গা কমিটি ও সদর মহকুমা শাসক দপ্তর। উপস্থিত ছিলেন এসডিও শুভঙ্কর রায়, ডিপিও সাত্তকী জানা, কলেজের অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা এবং ছাত্রী অধ্যাপকেরা। আলোচনায় উঠে আসে কিভাবে গঙ্গাকে দূষণমুক্ত রাখা যায়, কি করা উচিত নয় এবং সচেতনতা তৈরি কতটা জরুরি। শুভঙ্কর রায় জানান, গঙ্গা দূষণ রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত দায়বদ্ধতাই বড় শক্তি। ডক্টর হেনা সিনহা বলেন, গঙ্গা শুধু নদী নয়, আমাদের সংস্কৃতির প্রতীক। তাকে অপব্যবহার করা নয়, রক্ষা করাই কর্তব্য। এই উদ্যোগের লক্ষ্য নতুন প্রজন্মকে গঙ্গা সংরক্ষণের বার্তা পৌঁছে দেওয়া, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গঙ্গা থাকে স্বচ্ছ ও জীবন্ত। 4 নভেম্বর গঙ্গা উৎসব পালিত হচ্ছে। গঙ্গা উৎস থেকে মোহনা পর্যন্ত, অর্থাৎ সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে একেবারে গঙ্গাসাগর পর্যন্ত স্রোতস্বিনী গঙ্গা প্রবাহিত, সেই গঙ্গাকে কিভাবে কলুষমুক্ত রাখা যায়, কিভাবে পবিত্র রাখা যায়, তারই প্রচেষ্টায় আজকের এই গঙ্গা উৎসব। কারণ গঙ্গাকে নিয়ে আমাদের মধ্যে অনেক রকম আবেগ, পুরাণ এগুলো ছড়িয়ে আছে। গঙ্গা আমাদের কাছে অনেক শ্রদ্ধেয় এবং আমাদের নদীমাতৃক দেশের বিশেষত প্রধান নদী আমাদের গঙ্গার আশেপাশে গড়ে উঠেছে শিল্পাঞ্চল, বহু ব্যবসা বাণিজ্য ক্ষেত্র। কিন্তু এই বহু ব্যবহারে গঙ্গা আজকে কলুষিত। অনেক আবর্জনা গঙ্গার বুকে প্রবাহিত হওয়ার জন্য গঙ্গার সেই পবিত্রতা, সেই স্বচ্ছ সলিল আজকে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন কলকারখানার ধোঁয়া, বর্জ্য পদার্থ এখানে পড়ে তার পবিত্রতাকে নষ্ট করছে। গঙ্গাকে অপব্যবহার করা হচ্ছে। অনেক প্লাস্টিক যেটা গঙ্গায় পড়লে পরে আরও বেশি দূষিত হচ্ছে, সেই সমস্ত দিকগুলো খেয়াল না করে আমরা এইভাবে অপব্যবহার করছি। আজকে সেই রকম একটি সচেতনতা করার জন্য দিন, যেখানে মানুষ গঙ্গাকে ঠিকভাবে ব্যবহার করবে, কি কি উপায় অবলম্বন করলে গঙ্গার জল পবিত্র থাকবে সেই রকম ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কি করা উচিত নয় সেগুলো সম্পর্কেও পাঠ দেওয়া হবে। এবং সেই জন্যই আজকের এই গঙ্গা উৎসবকে কেন্দ্র করে বহরমপুর গার্লস কলেজে এসডিওর সহায়তায় এবং গঙ্গা দূষণ যে মুক্ত কমিটি তাদের সহযোগিতায় আমাদের বহরমপুর গার্লস কলেজে একটি আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের কলেজের এনভায়রনমেন্টাল সায়েন্স এবং জিওগ্রাফি ডিপার্টমেন্ট, সেই 3 জন অধ্যাপক এ বিষয়ে বলবেন। আমাদের ছাত্রীরা উপকৃত হবে এবং পুরো সমাজ তথা পরিবেশ উন্নত হবে, গঙ্গাকে রক্ষা করতে পারবে, এই বার্তা তারা বয়ে দেবে সমাজে। বহরমপুর গার্লস কলেজে IQAC-র উদ্যোগে অনুষ্ঠিত হলো গঙ্গা উৎসব 2025 সালে। এখানে প্রশাসনিক বিভাগের এসডিও স্যার, ডিপিও ম্যাডাম ছিলেন এবং আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এবং অন্যান্য অধ্যাপকবৃন্দও ছিলেন। সাধারণত এই প্রোগ্রামটা বর্তমানে আমাদের গঙ্গা রিভারের যে অতিরিক্ত পলিউশন বেড়েছে, সেই পলিউশনকে কিভাবে আমরা রোধ করব সেই রিলেটেড। অ্যাকচুয়ালি আজকে আমাদের সেমিনারটা ছিল সেমিনার অন ওয়াটার কনজারভেশন অ্যান্ড রিভার রেজুভিনেশন। মানে বুঝতেই পারছেন যে কিভাবে আমরা নদীকে আরও সুন্দরভাবে নির্মল করব, গঙ্গা রিভারকে আমরা কিভাবে আরও নির্মল করব নমামি গঙ্গের উদ্যোগে, এটাই মেন। এবার যেহেতু কলেজে আমরা এটা অনুষ্ঠিত করেছি, কারণ মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস আর পাবলিক অ্যাওয়ারনেস, এবং যেহেতু স্টুডেন্টরাই আমাদের ভবিষ্যৎ, স্টুডেন্টদের মাধ্যমে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বা ভবিষ্যতে পৃথিবীকে পলিউশন ফ্রি করতে পারি। তাই জন্য স্টুডেন্টদেরকে বোঝানোর জন্য এবং তাদেরকে আরও সচেতন করার জন্যই কিন্তু মেনলি আমাদের এই অনুষ্ঠান বা এই সেমিনার প্রশাসনিক বিভাগের উদ্যোগে এবং আমাদের কলেজের উদ্যোগে আমরা তাই জন্য এই অনুষ্ঠানটি অর্গানাইজ করেছি। আজকে 4 নভেম্বর, আজকে সম্মাননীয় জেলাশাসক মহাশয়ের নির্দেশনায় স্টেট মিশন ফর ক্লিন গঙ্গা ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের উদ্যোগে ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি এবং সদর মহকুমা শাসক এসডিও বহরমপুর সদর অফিসের সহযোগিতায় আর ইন কোলাবোরেশন উইথ বহরমপুর গার্লস কলেজ আজকে এই দিনটি পালিত হলো। মূলত গার্লস কলেজের সহযোগিতায় এবং তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে আজকে
ওয়ার্কশপ কাম সেমিনার হলো, যেখানে 3 জন বক্তা, মেনলি ENVS এর EHOD ম্যাডাম, জিওলজি ডিপার্টমেন্টের HOD ম্যাডাম এবং কনসার্ন যিনি ছিলেন অধ্যাপিকা ম্যাডাম, ওনারা একদম প্রপারলি টপিকের উপরে ওয়াটার কনজারভেশন, রিভার ডেরিভেশন এবং কী কী ধরনের রিভার পলিউশন আছে সেগুলোকে একদম বিস্তারে বর্ণনা করেছেন। আর আমরা পুরো বহরমপুর গার্লস কলেজের অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখেছি বিগত দিনগুলোতেও। আজকের এই মূল গঙ্গা উৎসব যে অনুষ্ঠানটা উদ্দেশ্য হচ্ছে, গঙ্গা নদীকে যে জাতীয় নদী হিসাবে ডিক্লেয়ার করা হয় তার বার্ষিকী হিসাবে আসলে এটা প্রতি বছর 4 নভেম্বর অনুষ্ঠিত হয়। আজকের এই অনুষ্ঠানটিতে ডে লং প্রোগ্রাম চলেছে, সকালবেলায় র্যালি থেকে আরম্ভ করে কেন কলেজ ঘাটে একটা স্বচ্ছতা অভিযান হয়েছে, তারপর বহরমপুর কালেক্টরেট ক্লাবে একটা উদ্বোধনী গানের মাধ্যমে এবং কালচারাল ইভেন্ট বড় করে হয়েছে, যেখানে মহাকালী স্কুলের ছাত্রছাত্রী থেকে আরও বিভিন্ন ধরনের স্কুলের ছাত্রছাত্রীরা অ্যাক্টিভ পার্টিসিপেশন করেছে ড্রয়িং অ্যান্ড পেন্টিং কম্পিটিশন আর স্লোগান রাইটিং কম্পিটিশনে। তারপর আমাদের এই সেমিনার, যেটা বহরমপুর গার্লস কলেজে এখন অনুষ্ঠিত হলো। এরপর আমাদের রয়েছে কেন কলেজ এবং গোপালঘাটে গঙ্গা আরতি, সেটা বহরমপুর মিউনিসিপ্যালিটির সহযোগিতায় হতে চলেছে। আজকের মূল লক্ষ্য একটাই, যেই নদীকে আমরা মা হিসাবে পূজা করি সেই নদীর যেন দূষণটা আমরা যেভাবেই হোক কমাতে পারি। আমাদের জ্ঞানে বা অজ্ঞানে যেই ভুলগুলো আমরা করে থাকছি সেগুলো যাতে আমরা না করি, বিশেষত যে ইউথদের ইনভলভমেন্টটা আছে, যে ওরাই আমাদের আগামী দিনের প্রজন্ম। তাই আজকের এই সেশনগুলো দেওয়া হলো এবং আশা করা যায় আজকের এই অনুষ্ঠান থেকে যে বার্তাটা ওরা পেয়েছে আগামী দিনে সেগুলোকে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করবে। মেনলি এখন জেলা গঙ্গা কমিটির মাধ্যমে সারা বছর বিভিন্ন ধরনের পাবলিক আউটরিচ অ্যাক্টিভিটি, আইসি অ্যাক্টিভিটি, সেটা যেমন আমাদের আজকে হচ্ছে গঙ্গা উৎসব, রিভার ফেস্টিভ্যাল, স্বচ্ছতা হি সেবা এবং ঘাটপে হাট থেকে আরম্ভ করে এই যে দুর্গা পুজো, কালী পুজো বা ছট পুজো, বিভিন্ন সময়ে আপনাদের আউটডোর পাবলিসিটির জন্য বিভিন্ন হোর্ডিং দেওয়া হয়েছে। বিভিন্ন ঘাটে আপনারা দেখবেন যে কনসার্ন মিউনিসিপ্যালিটি বা ব্লক অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে আবর্জনা পাত্রগুলো আছে, ডাস্টবিনগুলো, সেগুলোতে যে আপনাদের প্রত্যেকের এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই যে কোনো প্রকল্পই আসে জনসাধারণের স্বার্থে। সেক্ষেত্রে জেলা প্রশাসন তো আছেই, কনসার্ন মিউনিসিপ্যালিটি বা ব্লক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সাথে অ্যাজ এ নাগরিক আমাদের প্রত্যেকের কর্তব্য যে এই প্রজেক্টের সঙ্গে এসে আমরা জড়িত হই এবং যেই জিনিসগুলোর ফলে গঙ্গা নদী বা তার ট্রিবিউটারিজ অর্থাৎ বাকি নদী, সহায়ক নদীগুলো দূষিত হচ্ছে বা আমরা পরিবেশকে দূষণ করে ফেলছি, সেগুলো যাতে বন্ধ করতে পারি। এইটাই আজকে আমাদের উদ্দেশ্য রয়েছে। এছাড়া এই প্রজেক্টের আন্ডারে আরও বিভিন্ন ধরনের আগামী দিনে কর্মসূচি আসতে চলেছে। সেক্ষেত্রে প্রচুর এসটিপি আমাদের তৈরি হচ্ছে, যেগুলো আন্ডার কনস্ট্রাকশন আছে। বহরমপুর আমাদের জেলায় বহরমপুরের মধ্যে 2টো এসটিপি আছে, একটা KMD এর মাধ্যমে হচ্ছে এবং একটা PHED। এছাড়া পুরো জেলা জুড়ে আরও বিভিন্ন ধরনের এসটিপি এবং ইলেকট্রিক আপনার যে ক্রিমেটোরিয়া, সেগুলোকেও নির্মাণের কাজ চলছে এবং আগামী দিনে আশা করা যায় আরও বড় বড় প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে।